বেছে বেছে কিছু নির্দিষ্ট বুথকে নির্দিষ্ট জেলার হয়রান করতে হবে, হয়রানির শিকার করতে হবে, সে কাজ তারা করে যাচ্ছে। আমরা আজকে আমাদের ডেপুটেশনের মধ্যে থেকে পরিষ্কার করে বলতে চাই, হুঁশিয়ারি দিতে চাই যে আপনারা যদি বিজেপি রঙ্গলি উড়ানে কাজ করে যান, আমরা কিন্তু থামবো না। আমরা আজকে আমাদের এই শান্তিপূর্ণ যে ডেপুটেশন, এই ডেপুটেশনের মধ্যে থেকে শুধু প্রশাসনকেই নয়, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা হিয়ারিং এ এসছেন বা আগামী দিনেও আসবেন বা গত দিনে এসছেন, তাদের সকলের কাছে আমরা জানাতে চাই, আপনাদের যে কোনো রকম সমস্যায় যারা বৈধ ভোটার তাদেরকে সাহায্য করার প্রশ্নে আমরা সিপিআইএম সবসময় ছিলাম, আছি, থাকবো। আর আমাদের এই প্রতিবাদ নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন, কেন্দ্রীয় সরকারের যেভাবে নির্বাচন কমিশন বা সরকারি ক্ষেত্রগুলোকে, সরকারি কেন্দ্রগুলোকে ব্যবহার করছে, তাতে দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি ইডি সিবিআই এর ভয় দেখানো চলছে, কিন্তু অপরাধ ধরে ধরা হচ্ছে না। কাজ করছে আমাদের রাজ্যের সরকার। আমরা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চাই কেন্দ্র এবং রাজ্য সরকারের এই অবস্থান নিয়ে, এবং ভুয়ো ভোটার বাদ দিতে হবে, কিন্তু একজন বৈধ ভোটারকেও হয়রান করা যাবে না। আর শুধুমাত্র মুখে কথা বলে গেলে হবে না, সঠিক অবস্থান নিতে হবে। অবস্থানের প্রশ্নে আজকে আমরা রাস্তায় আর এলাকার সিপিআইএম কর্মীদের সাথে আপনারা যোগাযোগ করবেন। সদস্য আহমেদ আলী খান এখন বলবেন। আমরা এখানে আমাদের ব্লক ডেভেলপমেন্ট অফিসার, উনি AERO এবং ERO, আমরা তাদের কাছে ডেপুটেশন দিতে এসেছি। এই ডেপুটেশন ভোটারদের জন্য, এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে পশ্চিম বাংলায় প্রথমে 30 লক্ষ আজকে ভোটারের নাম তারা ম্যাপিং এ বাদ দিয়েছে, 58 লক্ষ তার আগে বাদ গেছে। এরপরে আমরা দেখছি যে প্রথমে 1,36,00,000 বলছে তাদের তথ্যে গরমিল আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে চাই, তারপরে সেটা 1 কোটি হল, আমরা বলতে চাই যে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না। নির্বাচন কমিশনার, জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার যদি মনে করে যে মুসলিম এবং প্রান্তিক পিছিয়ে পড়া মানুষদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে এখানে বিজেপিকে জেতানোর যদি চেষ্টা করে, তাহলে নিশ্চিতভাবে আমাদের সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আমরা চাই যে পশ্চিম বাংলায় কোন বৈধ ভোটারের নাম যেন ভোটার লিস্ট থেকে বাদ না যায়। গতকাল সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ মেনে আজকে এই কাজ করতে হবে, এবং নির্বাচন কমিশনারকে আজকে বৈধ ভোটার গাড়ি কোথায়? গাড়ি আহমেদ ভাই, গাড়ি কোথায়? গাড়ি কোথায়? গাড়ি কোথায়? গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো।
আমি মাইকে বলছি যে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে ভিডিও ইয়ারোদের কাজ করতে হবে, সংখ্যালঘু সহ প্রান্তিক মানুষদের হয়রানি করা যাবে না। আর তৃণমূলের বারাসাত 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সভাপতি এবং ওখানকার কেষ্টমাটির যে অঞ্চল কীর্তিপুরের যে অঞ্চল সভাপতি মান্নান, তাদের নেতৃত্বে কোদালের বাড় দিয়ে আমার নাম ধরে আহমদ খান বলে ওকে খুন করে দেয়, মাথায় বাড়ি মার, কোদালের বাড় দিয়ে অসংখ্য বাড়ি মেরে আমি ডান হাত দিয়ে পিঠ দিয়ে ঠেকিয়েছি। নাহলে আজ আমার মৃত্যু অনিবার্য ছিল। আমার ড্রাইভার এবং কয়েকজন আমার ছেলে সহ আমার পার্টির কয়েকজন আমাকে বাঁচাবার জন্য তারাও মার খেয়েছে, তবে আমাকে বাঁচানো গেছে, নাহলে আমি বাঁচতাম না। ওরা টার্গেট করেছিল যে একে খুন করতেই হবে, এই কথা বলতে বলতে ওরা মারছে, একে আজকে ছাড়া দেবে না, পেয়ে গেছি আমরা এখান থেকে। ও একটা জল আছে না, আমাদের জল